তো এটাকে ট্রাই করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে চলে এসেছি আমি আর একটা ড্রিঙ্কের ভিডিও নিয়ে। তো আজকে আমি ট্রাই করব রেড ওয়াইন। আমি রেড ওয়াইন জেনারেলি যখন আমি সিকিম গিয়েছিলাম তো আমি ওখানে খেয়েছিলাম সিয়ানো বলে একটা রেড ওয়াইন। তো আমি জানি না এটা আমাদের কলকাতায় পাওয়া যায় কি না। আর টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু ওয়াইন শপে যাই না, আমার হাজব্যান্ডই নিয়ে আসে। তো এবারে আমি রেড ওয়াইন কিছু শেয়ার করছি। আমি রেড ওয়াইন কিন্তু জেনারেলি খুব একটা খাই না, তো কয়েকটা সার্চ করে আমি কয়েকটা ভালো ভালো রেড ওয়াইন ট্রাই করছি এবং কেমন টেস্ট তোমাদেরকে সেটা বলছি। আর আমি যা যা ব্র্যান্ড খাবো রেড ওয়াইনের সেগুলো তো তোমাদেরকে শেয়ার করছি। এবং তোমাদের কাছে যদি রেড ওয়াইনের আরও কিছু ভালো ভালো যদি জানা থাকে, নাম ভালো ভালো যদি কোয়ালিটি জানা থাকে, আমাকে একটু তোমরা কমেন্ট করো, আমি সেগুলো ট্রাই করব। তো আজকে ফার্স্ট আমি যেটা ট্রাই করছি, এটা ট্রাই করছি কিয়ারা প্রিমিয়াম রেড ওয়াইন। এটা ট্রাই করছি। এটা 750 ml রয়েছে, যেটার দাম পড়েছে 400 টাকা। তো এটাকে ট্রাই করা যাক, দেখি এটার মধ্যে কি কি আছে। আচ্ছা, কিয়ারা অনেক কিছুই তো লেখা আছে, তো চলো একবার ট্রাই করি, দেখা যাক কেমন লাগে। তো খুব এক্সাইটেড আমি রেড ওয়াইন খাওয়ার জন্য। এই যে এটাকে ওপেন করা হচ্ছে, আমিও আগেও বলেছি আমি কিন্তু বানাই না, ওই বানিয়ে দেয়। কালারটা দারুণ, সিরিয়াসলি ওয়াও। আমাকে একটু দাও, নিজে বেশি নিয়েছে। একটু বাস রাখো। কালারটা দেখো, ওফ দারুণ লাগছে না, পুরো কাফ সিরাপ মনে হচ্ছে। চিয়ার্স। তো এই যে চলে এসেছে, গন্ধটা কেমন বিচ্ছিরি বিচ্ছিরি, কেমন যেন মানে ঠিক কিরম মানে কোনো ভাত পচিয়ে রাখলে বা অনেকদিন থাকলে যেরকম একটা গন্ধ বেরো, ঠিক এরকম টাইপের বেরোচ্ছে। চলো একটু ট্রাই করি। টক টক মানে কষ্টা পেয়ারার মতো লাগছে স্বাদটা, মানে ঠিক কষ্টা পেয়ারা যেটাকে বলে। আমরা যেটা সিকিমে খেয়েছিলাম সিয়ানো, এটা এরকম টেস্ট না, ওটা একটু মিষ্টি ছিল, এটা টকসা টকসা। স্বাদটা ভালো লাগছে না সেরকম। তো যাই হোক, আমি এই ফার্স্ট এই কিয়ারা রেড ওয়াইনটা আজকে ট্রাই করলাম। অতটা আমার ভালো লাগেনি, জানি না কেন। এরপরে সেকেন্ড যেটা ব্র্যান্ড, ওটা আমি ট্রাই করছি। তো আমি এরপরে আজকে সেকেন্ড ব্র্যান্ড যেটা, সেটা হচ্ছে ট্রাই করছি। এটা হচ্ছে পোর্ট ওয়াইন 1000। তো এটা আজকে ট্রাই করব রেড ওয়াইনটা, দেখি এটা কেমন টেস্ট। চলো ঢালো। এটা তো পুরো কোল্ড ড্রিঙ্কস এর মতো কালারটা লাগছে। হ্যাঁ, এটা কোল্ড ড্রিঙ্কস এর মতনই কালারটা লাগছে। আগেরটা তাও রেড ছিল, তো এটা কোল্ড ড্রিঙ্কস এর মতো লাগছে। তো এটাকে ট্রাই করা যাক। চিয়ার্স। কে তুমি ট্রাই করে দেখো এটা কেমন ব্র্যান্ডটা। কালো মুড়ে গন্ধ। সেই সেই একদম না, সেই লেভেল। এটা কি সিকিমের মতো? আচ্ছা, তো এবারে আমার ট্রাই করে নেওয়ার পালা। এই যে চলে এসেছে। তো যাই হোক, ওর ভালো লাগেনি, ওর বলছে এটা স্ট্রং লাগছে না,
তো আমি খেয়ে দেখি। ওইটার থেকে এটা ভালো। কায়রার থেকে এটা টেস্টটা কিন্তু সিরিয়াসলি ভালো লাগছে আমার। এটা সিরিয়াসলি দারুণ লাগছে আমার। এটা বেশ টক টক, একটু ঝাঁঝালো ঝাঁঝালো, বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে রেড ওয়াইনের টেস্ট আর এমনি যেটা ড্রিঙ্ক রয়্যাল স্টাগ বা যেগুলো আমরা বলে থাকি সেগুলো টেস্টের দুটোই কিন্তু ডিফারেন্ট। তবে রেড ওয়াইনের নেশা কিন্তু হয় না। আমি তো খেলাম, ফার্স্ট ব্র্যান্ডটা খেলাম, সেকেন্ড এই ব্র্যান্ডটা খেলাম, সেরকম কিন্তু কোনো নেশাই হচ্ছে না বা এখন অবধি হয়নি। আর এটা অন ক্যামেরা আমি এইটুকুনি দেখালাম খাচ্ছি, কিন্তু অফ ক্যামেরা আমরা পুরোটাই করে শেষ করেছি। সিরিয়াসলি সিরিয়াসলি কোনো কিন্তু সেরকমভাবে নেশাই হচ্ছে না আর মাথা হ্যাংও হচ্ছে না। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যখন আমি অন্যান্য ব্র্যান্ড, যেটা ওই রয়্যাল স্টাগ, তারপরে ওল্ড মগ, এগুলো যখন টেস্ট করেছিলাম ওগুলোতে যতটা মানে প্রচণ্ডভাবে একটু নেশা নেশা হালকা হালকা লাগছিলো, এটাতে কিন্তু একদমই নেশা নেই। হ্যাঁ, এটা খেলে পরে একটু শরীর গাল ঠাল লাল হয়ে যাবে, একটু বেশ গ্ল্যামারাস লাগবে, মানে এটা বেসিক্যালি খেলে পরে এটাই হয়। আর রেড ওয়াইনটা মেয়েদের জন্যই বেস্ট। আর আমার ক্যামেরাম্যানের তো একদম ভালো লাগবে না, কারণ ও এগুলো পছন্দ করে না, আমার জন্যই জাস্ট আনা। আর তার এইসব ব্র্যান্ড ভাই পোষায় না সত্যি কথা বলতে। তো এরপরে আমি থার্ড আর একটা ব্র্যান্ড ট্রাই করব, তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি ব্র্যান্ড। আজকের থার্ড ব্র্যান্ড, এটা রেড ওয়াইনের ট্রাই করব, মসেক রেড ওয়াইন। এটা 750 রয়েছে, দাম নিয়েছে এটা হচ্ছে 650 টাকা। তো এটাই আজকে লাস্ট ট্রাই করব। অলরেডি এর আগে দুটো খেয়েছি, তো এটা খাবো। আর এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এগুলো কিন্তু সমস্ত কিছু নিজের পয়সা দিয়ে কিনে এগুলোকে ট্রাই করছি। তো চলো এটাকে টেস্ট করে দেখা। এসেছে দুটো গ্লাস, আর এবারে হচ্ছে ঢালবে। বাবা, ঢাকাটা এরকম, এই সাবাস। বাহ, এটাও তো সেই রেড কালারের মতো, কায়রার মতো পুরো রংটা। পুরো মাপ মাপ হয়নি হয়নি, এইটা এটা এটা কম আছে, এটা কম আছে। ব্যাস ব্যাস ব্যাস, ওটা বেশি হয়ে গেছে, এটা একটু দাও, ব্যাস। তো এই যে ঢালা হয়ে গেছে, এবার এটাকে টেস্ট করব। এই যে আমার হাতে চলে এসেছে, কালারটা সেই প্রথমে যে ব্র্যান্ডটা আজকে খেলাম কায়রার মতো পুরো একদম রেড কালার। চলো এটাকে ট্রাই করি। অতীব জঘন্য, অতীব জঘন্য। আরেকবার খাই। সিরিয়াসলি মানে এই দুটো আগে যে ব্র্যান্ড খেলাম তার থেকে এটা অতীব জঘন্য টেস্ট, মানে কষ্টা আঙুর যেরকম হয় পুরো কষ্টা আঙুরের টেস্ট, মানে তার থেকেও বিস্বাদ। আমার কাছে এই ব্র্যান্ডটা সিরিয়াসলি মোস্ট ফালতু। কি জানো ব্র্যান্ডটার নাম? মোসেক, ওই রেড ওয়াইন। আমার পার্সোনাল রেকমেন্ড, যদি তোমরা রেড ওয়াইন ট্রাই করে থাকো এই মোসেক রেড ওয়াইনটা প্লিজ ট্রাই করো না। অতীব জঘন্য, প্রচণ্ড কষ্টা, মানে ইটস এ ভেরি বিটার এক্সপিরিয়েন্স এটা। তো আর একজন খাচ্ছে, আর একজনের কাছ থেকে শোনো কি বলে। যে পুরো কষ্টা ভালো না। আমার আর ওর মানে সেম, আমাদের দুজনেরই রিয়াকশন, মানে আগের দুটো ব্র্যান্ড যথেষ্ট ভদ্র খেয়েছে, এই ব্র্যান্ডটা পুরো পয়সাটাই আমার বৃথা, 650 টাকা পুরো জলে গেল। সব থেকে ফার্স্ট যে ব্র্যান্ডটা খেয়েছি কায়রা, ওটা তো দারুণ ছিল। তারপর হচ্ছে সেকেন্ড যেটা খেললাম পোর্ট, ওটাও কিন্তু দারুণ ছিল, মানে ওটাও টু মাচ গুড ছিল। আর এইটা
উফ। তো যাই হোক, খারাপ ভালো নিয়ে তো আমাদের চলতেই হবে, খারাপ ভালো কম্বিনেশন নিয়ে আজকে খাওয়া আমাদের হলো। তো এখনও দেখো কতটা পড়ে আছে, মানে এতটা আছে, আর আমার গ্লাসে এখনও পড়ে রয়েছে, ওরও এখনও গ্লাসে পড়ে রয়েছে। এটাকে দেখা যাক কি গতি করব কি করব না, এখন কিছুই জানি না। এটা খেতে পারবো না একটুকুনি আমি শিওর, আমি তো খেতে পারবো না, অ্যাটলিস্ট সে কী করবে তার ব্যাপার। যাই হোক, খারাপ ভালো নিয়ে যেটা আগে বললাম চলতে হবে, আর কিছু করার নেই। সব কিছু ট্রাই করলে খারাপ ভালো তো কিছু একটা থাকবেই। তো আজকের আমি এখানেই আমার রেড ওয়াইনের ব্লগ শেষ করলাম, ট্রাই রেড ওয়াইন ব্লগ। তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও, খারাপ লাগলে সেটাও মন্তব্য করো, ভালো লাগলে সেটাও মন্তব্য করো। আর কি কি রেড ওয়াইনের ভালো ভালো ব্র্যান্ড আছে সেটাও আমাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও, আমি সেগুলো আবার নেক্সট ব্লগে ট্রাই করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার, বাই বাই।